লাস্ট লেসনগুলোতে অলরেডি আমরা জেনেছি সিএসএস গ্রিড কি এবং সিএসএস গ্রিডের যে টার্মিনোলজিগুলো রয়েছে এই টার্মিনোলজিগুলোর একদম ডিটেলস পর্যন্ত আমরা জেনেছি কোনটাকে কি বলে। সো চলুন এখন আমরা কোডিং এর মাধ্যমে আমাদের গ্রিডের যে কনসেপ্টটি আছে এটা প্র্যাকটিস করি এবং গ্রিড আমরা কিভাবে ইউজ করব, কোথায় কি লিখবো, প্যারেন্ট এলিমেন্টে কি লিখবো, চাইল্ড এলিমেন্টে কোন প্রপার্টি লিখবো, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো এবং শিখে ফেলি। চলুন। সো প্রথমেই আমি এখানে একটা কন্টেইনার অলরেডি আপনারা HTML এবং কিছু CSS দেখতে পাচ্ছেন। CSS টাতে জাস্ট একটা প্রতিটা আইটেমের ব্যাকগ্রাউন্ড কালার, হেডিং এন্ড বর্ডার দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো কি অলরেডি জানেন। এন্ড আমাদের যে কন্টেইনার ক্লাসটি রয়েছে এই কন্টেইনার ক্লাসটা এখানে একটা প্যারেন্ট এলিমেন্ট। সো আমি এই লেআউটটা ক্রিয়েট করার জন্য আমার ফার্স্টে একটা প্যারেন্ট নিতে হবে এবং এই প্যারেন্টের ভিতরে যে চাইল্ডগুলো আছে এই চাইল্ডগুলোকে আমরা হচ্ছে লেআউটে সাজাবো। ওকে। সো ফার্স্টেই আমি আমার একটা লেআউটকে গ্রিড বানানোর জন্য ফার্স্টে এখানে লিখবো হচ্ছে ডিসপ্লে এন্ড দেন আমি লিখবো হচ্ছে গ্রিড। ওকে। সো এখানে ডিসপ্লে গ্রিড আমি লিখলাম এন্ড দেন আচ্ছা তার আগে আমি ডিফল্ট যে আউটপুটটা সেটা একটু যদি দেখি। সো বাই ডিফল্ট ভাবে আমার আউটপুটটা এরকম আছে, অর্থাৎ বাই ডিফল্ট ভাবে প্রতিটা ডিভের যে বিহেভিয়ার থাকে বা কজ ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট নিচে নিচে থাকবে, সো ওইরকম ভাবে আছে। সো এখন আমি পাশাপাশি নিয়ে আসার জন্য ফার্স্টে লিখলাম হচ্ছে ডিসপ্লে গ্রিড এবং পাশাপাশি আনার জন্য, এখন পর্যন্ত কিন্তু পাশাপাশি আসবে না, কিন্তু পাশাপাশি আনার জন্য আমরা যেই প্রপার্টি ইউজ করব সেটার নাম হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। এই গ্রিড টেমপ্লেটস কলামের মধ্যে আমি ডিফাইন করে দিতে পারবো যে কত পার্সেন্ট আকারে আমি ডাটা রাখতে চাচ্ছি বা কতটুকু উইথ নিয়ে আমি ডাটা রাখতে চাচ্ছি। সো আমি এখানে যদি লিখি 200 পিক্সেল এন্ড হচ্ছে 200 পিক্সেল। ওকে। সো ফার্স্টেই আমার যেহেতু দুইটা আইটেম আমি বাকিগুলো হচ্ছে কমেন্ট করে রেখেছি। সো আমি সাপোজ লিখলাম 200 পিক্সেল, তাহলে কি এই আইটেম 200 পিক্সেল এবং এই আইটেমটা 200 পিক্সেল করে উইথ নিবে এবং পাশাপাশি চলে আসবে। সো আমি একটু যদি রিফ্রেশ করি আমি আমার আউটপুটে দেখতে পাচ্ছি যে দুইটা পাশাপাশি চলে এসেছে। ওকে। সো এখন আমি চাচ্ছি যে এটা অটোমেটিক ফুল উইথ যে উইথটা থাকবে সেটা সে ফিল আপ করে নেবে। ওকে। সো এই কাজটা আমি কিভাবে করব, যেহেতু পাশাপাশি থাকবে এন্ড 50% যদি আমি উইথ দিয়ে দিই তাহলে সে কিন্তু 50% এবং 50% দুইটা এই উইথটা নিয়ে অর্থাৎ পার্সেন্টেজ ভ্যালু পাস করার মাধ্যমে আমি ফুল উইথ করে দিতে পারবো। ওকে। সো এখানে এটা 50% এন্ড এটা 50%। সো এই কাজটা আমরা খুব সহজে আমি এক্সাক্ট ভ্যালু দিয়েও করতে পারি, আবার কি করতে পারি পার্সেন্টেজ আকারেও দিতে পারি। এখন আমি যদি বাকি আমার যে কোড ব্লকটা আছে এটাকে যদি আমি একটু কমেন্ট আউট করি, তাহলে আমি যদি এখন একটু সেভ করি তাহলে এটা বাকি সবগুলোর জন্য কিন্তু সেম ওয়েতে কাজ করবে। অর্থাৎ এখানে আমি যেহেতু দুইটা ভ্যালু পাস করেছি দ্যাটস ওয়াই এখানে জাস্ট দুইটা করেই পাশাপাশি থাকবে এন্ড বাকি যেগুলো রয়েছে এগুলো কি অটোমেটিক্যালি প্রত্যেকটা রোতে এই দুইটা মিলে একটা রো ক্রিয়েট করছে, এই দুইটা মিলে একটা রো এন্ড প্রতিটা কি 50% করে নিচ্ছে। এখন আমি যদি এখানে তিনটা ডাটা দেই, সাপোজ এখানে আমি লিখলাম 33% এন্ড এখানে আমি লিখলাম 33% এন্ড লিখলাম হচ্ছে 33%। সো 33% করে আমি যখন দিব তাহলে আমার একটা রোতে কয়টা করে কলাম থাকছে, তিনটা করে কলাম থাকবে। সো এখন আমি যদি সেভ করি এন্ড রিফ্রেশ করি তাহলে আমার 1 2 3 পাশাপাশি চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমরা কিন্তু পাশাপাশি নিয়ে আসতে পারছি, শুধু এই একটা জায়গাতেই হচ্ছে কি কাস্টমাইজ করে, যেটা আমাদের ফ্লোটিং এ করতে হলে অনেক বেশি মানে উইথ এবং এই জিনিসগুলো সেট করতে অনেক বেশি কষ্ট করা লাগতো। ওকে। সো এই কাজটা আমরা খুব সহজেই গ্রিড টেমপ্লেট কলামস এর মাধ্যমে করতে পারি। সো এখন আরো এই কাজটা আমরা আরো একটা ভ্যালু দিয়ে করতে পারি, সেটা হচ্ছে এফআর মানে ফ্র্যাকশন ভ্যালু। সো এটা গ্রিডের মধ্যে আমরা ইন্ট্রোডিউস হতে দেখেছি। সো এটা হচ্ছে 1 এফআর দেন হচ্ছে 1 এফআর এন্ড 1 এফআর। সো এই জিনিসটার কাজ হচ্ছে কি একটু দেখি চলুন। ঠিক সেম কাজটাই ও করবে, অর্থাৎ প্রতিটার মধ্যে সেম অনুপাতে সে উইথ সেট করবে। ওকে। সো এই জায়গাটাতে আমি যদি 2 এফআর লিখি তাহলে আমি দেখতে পারবো আমার যে মাঝখানের যেই এই দুইটা কলাম রয়েছে এই কলামগুলোতে এই দুইটার সেম থাকবে এবং এটা এই দুইটার তুলনায় ডাবল থাকবে। ওকে। সো আমি যদি একটু রিফ্রেশ করি, সি এইটা আর এটার উইথ যতটুক এটা একা সেটার উইথ নিচ্ছে, কজ এখানে আমি বেশি ভ্যালু দিয়েছি।
সেম কাজটা আমরা এইভাবেও করতে পারি। সাপোজ এটা হচ্ছে 4 এফার, এটা 2 এফার, এটা 1 এফার, চাইলে আমরা এইভাবেও এটা 1 নম্বর যেটা থাকবে 1 এফার যে স্পেসটা পাবে এটার 4 গুণ নিবে সে, এন্ড এটার 2 গুণ নিবে এটা। সো একটু যদি আমি দেখি, সো আমি এইভাবে এটা কন্ট্রোল করতে পারি। সি, যে জিনিসটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারতাম, যে আমাদের ফ্লেক্স ইউজ করে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারতাম বা নরমালি ফ্লেক্স দিয়ে আমরা কন্ট্রোল করতে পারতাম, এটা আমরা খুব সহজে গ্রিড টেমপ্লেট কলামস দিয়ে খুব ইজিলি মেইনটেইন করতে পারছি। ওকে, সো এখন আমরা এই যে ভ্যালু যেটা আছে কলামস, আমরা এইভাবে না লিখে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে রিপিট নামে একটা ফাংশন রয়েছে এখানে। সো এই রিপিটের মধ্যে রিপিট ইউজ করে এখানে আমি ফার্স্টে যে ভ্যালুটা পাস করব সেটা হচ্ছে আমি একটা রোতে কয়টা কলাম রাখতে চাচ্ছি। সো আমি আপাতত যদি রাখতে চাই হচ্ছে 3টা কলাম, এন্ড দেন আমার যে ভ্যালুটা হবে এই ভ্যালুটা কত হবে, সাপোজ 1 এফার, অর্থাৎ প্রতিটা সমান ভ্যালু নিয়ে থাকবে। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি প্রতিটা আইটেম কি করছে, সমান ভ্যালু নিয়ে এখানে আছে। ঠিক আছে, সো এখানে যদি আমি 6টা রাখতে চাই তাহলে জাস্ট এখানে আমি 6 পাস করব, এন্ড আমি যদি আমার আউটপুটটা দেখি, সি 6টা আইটেম কিন্তু এখন এক রোতে চলে এসেছে। ওকে, সো এইভাবে আমরা খুব সুন্দরভাবে কিন্তু গ্রিড টেমপ্লেট কলামস দিয়ে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারি। ওকে, সো এখন আরেকটা মজার জিনিস দেখাই। এই যে কলামগুলো রয়েছে, এই প্রতিটা কলামের মধ্যে আমি চাচ্ছি যে গ্যাপ থাকবে, তাহলে এটা আমরা কিভাবে করব? যেটা আমরা কি করতাম, যে আমাদের যদি ফ্লোট দিয়ে করতাম তাহলে প্রতিটা আইটেমের এই লেফট এবং রাইটে হয়তো আমরা মার্জিন দিতাম, এবং ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডের এটা লেফট মার্জিন 0 করতে হতো, এটা রাইট মার্জিন 0 করতে হতো। সো এই কাজটা আমরা খুব সহজেই গ্রিড টেমপ্লেট দিয়ে হ্যান্ডেল করতে পারি। সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেটের মধ্যে আমি যদি কলাম ওয়াইজ গ্যাপ দিতে চাই তাহলে এটার জন্য আমি ইউজ করব গ্রিড কলাম এন্ড গ্যাপ। এইটা আমি এখানে সাপোজ 1 REM দিলাম, তাহলে প্রতিটা এই কলামের মাঝখানে 1 REM গ্যাপ ক্রিয়েট হবে। সি, প্রতিটা আইটেমের মধ্যে কিন্তু এই 1 REM গ্যাপটা ক্রিয়েট হচ্ছে। ওকে, কিন্তু সাপোজ আমি এই জিনিসটাকে যদি আরেকটু এক্সপ্যান্ড করি, অর্থাৎ এই মানে 2 রোতে আনি, যদি এখানে আমি 3 লিখি, সো এখন যদি আমি একটু আমার আউটপুটটা দেখি, সি এখন কিন্তু শুধুমাত্র আমার কলামে গ্যাপ আছে, কিন্তু আমি কিন্তু আমার এই রোতে 2টা রো এর মাঝখানে কোনো গ্যাপ রাখিনি। সো এই কাজটা আমরা কিভাবে করব? সো কলামের মধ্যে যেভাবে আমরা গ্যাপ ক্রিয়েট করতে পারি, আমরা কিন্তু চাইলে খুব সহজভাবে রো এর মধ্যেও গ্যাপ ক্রিয়েট করতে পারি। সো এটার জন্য আমরা ইউজ করি গ্রিড রো গ্যাপ। সো এখানে আমি যখন এটা লিখব, সি আমার রো এবং কলাম দুই জায়গাতে কিন্তু এখন গ্যাপ ক্রিয়েট করতে পারছি, এবং লেফট এবং রাইট সাইডে এন্ড টপের ক্ষেত্রে আমার এই জিনিসটা কোনো প্রভাব ফেলছে না। ওকে, সো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সাপোজ আমার এই কলাম এবং এই গ্যাপ যদি সমান থাকে তাহলে আমরা খুব সহজ একটা উপায়ে লিখতে পারি। সাপোজ এটা 2 REM, আপাতত যদি এরকম হয় যে এটা 2 REM, এটা 1 REM, এখন কিন্তু গ্যাপ সমান না, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি কলাম এবং রো এর গ্যাপ সমান থাকে বা আমার সমান প্রয়োজন, সো আমি গ্রিড গ্যাপ নামে একটা যে প্রপার্টি রয়েছে গ্রিডের, যেটার মাধ্যমে কলাম এবং রো দুইটার গ্যাপ কন্ট্রোল করা যায়। সো এই জিনিসটা আমি গ্রিড গ্যাপ 1 REM লিখে খুব সহজে করতে পারি। এন্ড সি আউটপুট, লেটস সি। সো এখানে এই যে এই দুইটা গ্যাপ এখন কিন্তু সমান, সো আমার 2 লাইন কোডের জায়গায় আমি 1 লাইন কোড লিখে এই কাজটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছি। সো গ্রিড সিএসএস গ্রিড হচ্ছে খুবই খুবই মজার এবং খুবই পাওয়ারফুল একটা লেআউট সিস্টেম, যেটা আমি অলরেডি একবার বলছি। এন্ড অনেস্টলি গ্রিড সিএসএস গ্রিড নিয়ে যদি আপনি কাজ করেন, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক হয়তো আপনার ইউজ করাই লাগবে না, কারণ অনেক বড় বড় প্রজেক্টে অনেক সময় আমরা বুটস্ট্র্যাপের শুধু গ্রিড সিস্টেমটা ছাড়া বাকি অনেক কিছু আমরা হচ্ছে ইউজ করি না, বা অনেক সময় আপনার এমন প্রয়োজন হতে পারে যে রিকোয়ারমেন্টস যে কখনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন না, বা আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করা ছাড়া আপনার কাজ করতে হবে। সো সেই ক্ষেত্রে লেআউট কন্ট্রোলের জন্য বেস্ট অপশন আমি বলবো হচ্ছে সিএসএস গ্রিড। সো এতটুকু পর্যন্ত আমি দেখলাম। সো নেক্সট লেসনে আমি আরো কিছু জিনিস দেখাবো, যে আপনি
এখন তো শুধুমাত্র কলামে কিভাবে সাজাবেন এই জিনিসগুলো দেখতে পারলেন। দেন রো নিয়ে কিভাবে কাজ করবেন এই জিনিসটা আমরা নেক্সট লেসনে দেখবো। সো টিল দেন গাইস, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই সবার জন্য, এন্ড সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।